এডুকেশন 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসেছিল। প্রশ্নের ক নাম্বার বলা হচ্ছে 4√-2401 এর মান নির্ণয় করো। তাহলে দেখো, ক নাম্বার দেওয়া আছে, অর্থাৎ এটার মান নির্ণয় করতে হবে। 4√-2401। দেখো, আমরা এটাকে এক্স ধরে নিই, ঠিক আছে? এক্স সমান এটা ধরে নিলাম। তাহলে এই 4 উঠাইতে গেলে আমাদের পাওয়ারে কত আনতে হয়? 4 আনতে হয়। তাহলে x⁴ করলে এখানে এটার পাওয়ারে 4 করলে 4 আর রুট কেটে গেলে -2401 থাকবে। এখন দেখো, x4 আছে, আমরা যেহেতু এখানে একটা মাইনাস আছে, আমরা জানি i² মান হচ্ছে -1। আমরা জানি i² মান কত? -1। তাহলে মাইনাসের কারণে আমরা এখানে i² লিখতে পারি, অর্থাৎ 2401 i², এটা লেখা যায়। x⁴ দেখো, এখানে যেটা আছে, এই যে 2401কে আমরা 49² লিখতে পারি, আর i-কে আমরা দেখো i² লিখতে পারি। অর্থাৎ 49কে যদি স্কোয়ার করো তাহলে হবে 2401, আর i-কে স্কোয়ার করলে i²। এখন এখানে দেখো 4 আছে, এখানে আছে স্কোয়ার মানে 2। তাহলে 4-এর থেকে আমরা 2 উঠা দিতে পারি, আর এখান থেকে 2 উঠা দিতে পারি। তাহলে এখানে থেকে x² সমান 49i। দেখো বুঝো কিনা, একেবারে সহজ। আমরা কি করলাম, এখান থেকে এই স্কোয়ার উঠাই দিলাম, আর এখান থেকে 4 থেকে স্কোয়ার উঠাই দিলাম। তাহলে এখানে থাকে শুধু স্কোয়ার বা x² সমান, দেখো 49/2 2i নিলাম। দেখো, এটা নিলাম কেননা আমাদের এখানে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার এ বিশেষ আসলে রুট হয়ে যাবে। আর আমরা জানি রুট উঠাতে গেলে আমাদের যে রাশিটা থাকে, অর্থাৎ আয়ের সাথে যেটা থাকে, তাকে আমাদের a+b² সূত্রে ফেলাইতে হয়, না হয় a-b² সূত্রে ফেলাইতে হয়। যেহেতু আমাদের a+b² আর a-b² উভয় সূত্রে 2 আছে, এই জন্য আমরা এই 2টা হচ্ছে গুণ করলাম আর 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে x² সমান 49/2। এখানে দেখো আমরা কি লিখতে পারি, 1 + 2i + i² লিখতে পারি। এটা লিখতে পারি কিভাবে? আমরা জানি i² মান হচ্ছে -1, তাহলে -1 আর এই +1 কেটে গেলে থাকে হচ্ছে 2i। তাহলে দেখো, এই স্কোয়ার, এই 1কে 1² লেখা যায়, a² + 2a, এ হিসেবে আমরা 1 নিতে পারি, আর b হিসেবে i নিতে পারি। তাহলে 2ab + b², অর্থাৎ এখানে দেখো সূত্র পড়ে যাচ্ছে আমাদের 49/2। এটা হচ্ছে a + b তার হোল স্কোয়ারের সূত্র। এখন এই স্কোয়ার অফিসে গেলে কি হয়? স্কোয়ার অফিসে গেলে হবে √ +-49/2 1 + i তার হোল স্কোয়ার। 49কে রুট করলে হয় 7, আর 2কে রুট করলে √2, স্কোয়ার রুটে কেটে গেলে থাকে 1 + i। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তী যে প্রশ্নটা, সেটা বলা হচ্ছে, দেখো, z+4 + z-4 = 10 দ্বারা নির্দেশিত সঞ্চারপথের নাম উল্লেখ সহ সমীকরণটি নির্ণয় করো। অর্থাৎ এইটা হচ্ছে কিসের সমীকরণ, তার নাম উল্লেখ করতে হবে এবং সমীকরণটা নির্ণয় করতে হবে। আমাদের z সমান দেওয়া আছে, দেখো, x + iy। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে z সমান x + iy। আমাদের এখানে বের করতে হবে z+4 + z-4 = 10, এই সঞ্চারপথ বের করতে হবে। তাহলে আমরা z এর মানটা বসায় দিতে পারি। z এর মান কত? x + iy + 4 + x + iy - 4 = 10। দেখো, এখানে আমাদের বাস্তব অংশ আছে হচ্ছে x আর +4, তাহলে বাস্তব অংশকে আমরা আলাদা করে ফেলবো, আর কাল্পনিক অংশ আছে iy, এটাকে আলাদা করে ফেলবো। একইভাবে দেখো, এখানেও বাস্তব অংশ হচ্ছে x - 4, আর কাল্পনিক অংশ হচ্ছে -y। এই যে মডুলাসের যে অঙ্কগুলো, সবগুলো কিন্তু একই নিয়ম, বাস্তব অংশগুলো আলাদা করে ফেলা এবং কাল্পনিক অংশগুলো আলাদা করে ফেলা। তাহলে দেখো, আমরা এটাকে এভাবে লিখতে পারি,
এক্স প্লাস 4 প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস 4 প্লাস আই ওয়াই ইকুয়াল 10। আমরা কি করলাম দেখো, এই বাস্তব অংশটাকে আলাদা করে ফেললাম আর কাল্পনিক অংশ আলাদা করে ফেললাম। আমরা জানি মডুলাস অফ জেড সমান রুট এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, অর্থাৎ কাল্পনিক অংশের স্কোয়ার যোগ বাস্তব অংশের স্কোয়ার। তাহলে দেখো এখানে বাস্তব অংশ কত আছে, এক্স প্লাস 4, তাহলে আমরা লিখতে পারি রুট এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এখানে একইভাবে লিখতে পারি এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, 10। এখন দেখো স্কোয়ারের পিছিয়ে গেলে কী হবে, আচ্ছা আমরা যেহেতু এখানে রুটের 2টা পদ আছে, যদি দেখো যে তোমরা রুটের 2টা পদ থাকে তাহলে একটা পদকে তোমরা ডান পাশে পাঠিয়ে দিবা আর একটাকে রেখে দেবা, অর্থাৎ বাম পাশে শুধুমাত্র একটা রুটের পদ রাখবা। তাহলে এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা রেখে দিলাম। তাহলে 10 মাইনাস রুট এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এখন রুট উঠাতে গেলে আমরা জানি স্কোয়ার করতে হয়, তাহলে এখানে স্কোয়ার করে দাও। স্কোয়ার করে গেলে স্কোয়ার রুটে কেটে গেলে এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এখানে দেখো এটাকে যদি বর্গ করা হয় তাহলে এটা এ আর এটা বি, তাহলে সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখো বোঝো কিনা, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে থাকে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 4কে স্কোয়ার করলে হচ্ছে 16 প্লাস ওয়াই স্কোয়ার, 10কে স্কোয়ার করলে হয় 100 মাইনাস 20 রুট এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। আর এখানে দেখো স্কোয়ার রুটে কেটে গেলে কী থাকে, এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো কী থাকে 8x প্লাস 16 যোগ ওয়াই স্কোয়ার, এখানে 100 মাইনাস 20 রুট এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2x আর ওয়াই গুণ করলে এ মাইনাস, দেখো আমি একবারে লিখে দিই, তাহলে হয় 8x প্লাস 4কে স্কোয়ার করলে 16 প্লাস ওয়াই স্কোয়ার। সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো, শুধুমাত্র রুট যেটা থাকছে সেটা রেখে দেবো আর বাকিগুলো সব বাম পাশে নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 ওয়াই স্কোয়ার, এই 100 বিশেষ হলে কী হবে মাইনাস 100, এক্স স্কোয়ার বিশেষ হলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার, এই বিশেষ ছিল মাইনাস 20 রুট এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা কেটে যায় আর ওয়াই স্কোয়ার, সরি এখানে প্লাস আছে একটা, আমি একবারে লিখে ফেলছি প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার কেটে যায়, 16 কেটে যায়। তাহলে দেখো আমাদের থাকে কি 8x আর 8x যোগ করলে 16x মাইনাস 100 সমান মাইনাস 20 রুট এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এখান থেকে দেখো আমরা কি কমন নিতে পারি, আমরা এটাকে 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 4 দ্বারা 16কে ভাগ করলে হয় হচ্ছে 4x, এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 25 100, আর এখানে দেখো এটাকে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে 4 5 20 রুট এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আবার যেহেতু আমাদের রুট থেকে গেছে তাহলে আবার আমাদের স্কোয়ার করতে হবে, তাহলে 4x মাইনাস 25 তার হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস 5 রুট এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু আমরা বর্গ করছি তাহলে এখানে স্কোয়ার করলে 5কে স্কোয়ার করলে হয় 25, আর এখানে স্কোয়ার রুটে কেটে গেলে থাকে এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। 16x স্কোয়ার এখানে যদি গুণ করো তাহলে 25 দুগুণে 50, 4 50 200x, এখানে 25কে স্কোয়ার করলে হয় হচ্ছে
25কে স্কোয়ার করলে হয় হচ্ছে 625, এখানে 25, এখানে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 একবারে লিখে দিলাম 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা দ্বারা এটাকে গুণ করে দেব। তাহলে এখানে থাকে হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 200x আর হচ্ছে 625, এখানে 25 দ্বারা গুণ করলে 25x স্কোয়ার, 25 সাথে 8 গুণ করলে 125, 125x 16 সাথে 25 গুণ করলে 400, 25 সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে 25 ওয়াই স্কোয়ার। আমরা একটু যোগ বিয়োগ করবো, সবগুলোকে এক পাশে নিয়ে আসো। তাহলে 25x স্কোয়ার মাইনাস 200x প্লাস 625 মাইনাস এখানে ছিল 16, আচ্ছা 25 সাথে 8 গুণ করলে এখানে হয় হচ্ছে 8 25 200x, তাহলে এই পেশে নিয়ে আসো। তাহলে মাইনাস 25x স্কোয়ার মাইনাস 200x মাইনাস 200x আসলে প্লাস 200x মাইনাস 400 মাইনাস 25 ওয়াই স্কোয়ার সমান কত? 0। এখানে আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে দেখো 16 থেকে অর্থাৎ প্লাস 16x স্কোয়ার থেকে যদি মাইনাস 25x স্কোয়ার বাদ দিই তাহলে থাকে মাইনাস 9x স্কোয়ার, 200x কেটে দাও, মাইনাস 25 ওয়াই স্কোয়ার, আর 625 থেকে 400 বাদ দিলে থাকে হচ্ছে প্লাস 225 সমান কত? 0। দেখো মাইনাস 9x স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার, এই 225 যদি ওই বিষয় দেয় তাহলে মাইনাস 225। এখন আমরা যেহেতু মাইনাস 225 আছে তাহলে এটা দ্বারা বাম পাশেও ভাগ করব, ডান পাশেও ভাগ করব। তাহলে প্রত্যেকটা পদকে ভাগ করব। মাইনাস 225 মাইনাস 25 ওয়াই স্কোয়ার বাই মাইনাস 225 সমান মাইনাস 225 বাই মাইনাস 225। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার বাই 25, এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, কাটাকাটি করলে 9 সমান 1। দেখো এইটা কিন্তু একটা উপবৃত্তের সমীকরণ, যাহা উপবৃত্ত নির্দেশ করে। এটা কিন্তু একটা উপবৃত্তের সমীকরণ, তাহলে আমরা বলতে পারি যাহা উপবৃত্ত নির্দেশ করে। যেহেতু আমাদের সঞ্চার পদের নাম চাইছে জন্য আমরা নামটাও দিয়ে দিলাম। এখন আমাদের পরে যে প্রশ্ন গ নাম্বার বলা হচ্ছে যে প্রমাণ করো যে আলফা টু দি পাওয়ার এস প্লাস বিটা টু দি পাওয়ার এস ইকুয়াল -1 যখন এস এর মান 3 দ্বারা বিভাজ্য নয় এরূপ পূর্ণ সংখ্যা। তাহলে দেখো আমরা এই যে এস এর মানটা কোথায় পাবো? এস এর মানটা আমাদের ধরে নিতে হবে, আর এই আলফা বেটার মানটা দেখো আমরা পাবো হচ্ছে এই সমীকরণ থেকে। এই সমীকরণের মূলদ্বয় বলেছে আলফা ও বেটা। তাহলে গ নাম্বার দেখো আমরা লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 ইকুয়াল 0। যেহেতু দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং মিডিল টার্ম হয় না, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের যে সূত্রটা জানি সেটা হচ্ছে
এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে দেখো পি সমান আমরা লিখতে পারি -1, যেহেতু পি এর যে সহগ আছে 1, তাহলে বির মান 1 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 এর মান কত 1, সির মানও 1, নিচে হচ্ছে 2a। তাহলে -1 প্লাস মাইনাস এখানে দেখো কি থাকে -3/2, তাহলে -1 প্লাস মাইনাস দেখো 3 ইন্টু এই -1-এর জায়গায় আমরা আই স্কোয়ার লিখতে পারি, নিচে হচ্ছে 2, তাহলে -1 প্লাস মাইনাস √3i/2। যেহেতু পি এর মূলদ্বয় কত আলফা ও বেটা, সুতরাং আমরা কি লিখতে পারি দেখো আলফা সমান কত -1 প্লাস √3i/2 আর বেটা সমান হচ্ছে -1 মাইনাস √3i/2। দেখো এটা কিন্তু এককের কাল্পনিক ঘনমূল আমরা জানি এইটার মান হচ্ছে কত ওমেগা আর এটার মান হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা কিন্তু আমাদের জানা মান। এখানে যখন প্লাস থাকবে তখন সেটা ওমেগা, এখানে যখন মাইনাস থাকবে তখন সেটা ওমেগা স্কোয়ার। এখন দেখো আমাদের প্রমাণ করতে বলেছে যে আলফা টু দি পাওয়ার এস প্লাস বেটা টু দি পাওয়ার এস ইকুয়াল -1, এস এর মান যখন 3 দ্বারা বিভাজ্য নয় এরূপ পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ধরি এস সমান 3m প্লাস 1 ধরে নিব, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা যদি তোমাকে বলে তাহলে কি করব আমরা 3m প্লাস 1 ধরবো, আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বললে আমরা শুধুমাত্র 3m ধরে নিব। তাহলে ধরি এস সমান 3m প্লাস 1, যা যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখো কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের আলফা টু দি পাওয়ার এস প্লাস বেটা টু দি পাওয়ার এস, আলফার মান কত ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার এস এর মান কত 3m প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 3m প্লাস 1। খেয়াল করো ওমেগা টু দি পাওয়ার 3m লিখতে পারি আর ওমেগা টু দি পাওয়ার 1 লিখতে পারি, অর্থাৎ এই পাওয়ারটা ভেঙে লিখলাম ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 1। এখন ওমেগা টু দি পাওয়ার 3mকে আমরা ওমেগা কিউ টু দি পাওয়ার m লিখতে পারি ইন্টু ওমেগা, এটাকে আমরা ওমেগা টু দি পাওয়ার কিউ ইকুয়াল 2m লিখতে পারি। দেখো এই 2টাকে বাইরে নিলাম, 3টাকে ভিতরে নিলাম। এখন ওমেগা কিউবের মান জানিয়ে কত আমরা ওমেগা কিউবের মান জানি আমরা 1, তাহলে ওমেগা কিউবের মান 1, 1-এর পাওয়ার m মানে 1, 1-এর সাথে ওমেগা গুণ করলে ওমেগা থাকবে। এখানে ওমেগা কিউবের মান 1, 1-এর পাওয়ার 2m মানে 1, তার সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার। আমরা আরও জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত -1। তাহলে এটা সমান -1, যা রাইট হ্যান্ড সাইডে আছে, এবং আমাদের এইটাকে কি বলেছে আমাদের দেখাইতে বলেছে। দেখো যে প্রমাণ করো যে আলফা টু দি পাওয়ার এস প্লাস বিটা টু দি পাওয়ার এস ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পারি শুড বা প্রুভড, যাই লেখো না কেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।